হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমাদের মাঠে না লোক হয়েছে, মানে জন হয়েছে। তো তার জন্য একটু বেশি করে রান্না করতে হলো। তো দেখো, আমার হাজব্যান্ড ভাত নিয়ে চলে গেল। তো যেহেতু কালকে তো শ্রাবণ মাসে সোমবার করব, তো ওর জন্য আমি আমিষ খাবো না, তো নিরামিষ খাবো। তো আমার জন্য একটু আলু ভাজা আর ভাত করে নেব। তো দেখতে পাচ্ছ, আমি এবার চলে এসেছি। উনুনটা একটু হাফ বানিয়ে রাখলাম, আবার পরে বানাবো। তো দেখো, আমি আলু ভাজা ভাত খেয়ে নিলাম। তো একটু যাব বাজারে বাজার করতে। তো দেখো, আমি বাজার করে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ, আমি পুজোর বাজার করে নিয়ে এসেছি। তো দেখো, এগুলো আমি বাড়িতেই পেয়ে যাই, কিন্তু বাজার থেকে নিয়ে আসলাম। তো তারপর একটু ছেলে বললো পাস্তা খাবে, তো একটু পাস্তাটা করে দিয়েছি। তো ভাবলাম আমিও একটু খেয়ে নেবো, তো রাতের খাবার হয়ে যাবে, যেহেতু নিরামিষ ছিল আমার। তো তারপরে একটু বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলো ভাবলাম ঢালা হয়নি, তো ঢেলে নিই। তো ওই জন্য সব মানে কৌটোতে রেখে দিচ্ছি। আর এইটা জানো তো, আমার নিরামিষ কৌটো, মানে যখন নিরামিষ রান্না হয় তখন এইটা, আর ওটা আমিষের জন্য। তো দেখো, টেবিলের উপরে কৌটোগুলো একটু সাজিয়ে রেখে দিই। কী বলো তো, সারাদিন তেমন গোছানো হয় না, তাই ভাবলাম একটু রাতে একটু গুছিয়ে রাখি। ওই জন্য একটু রাতে গুছিয়ে রাখছি। দেখো, আমার ঢালা হয়ে গেছে। আর জানো তো, সপ্তাহে একদিন করে নিরামিষ খেতাম, তো এখন আর সেটাও খাওয়া হয় না। তো দেখো, বাসনপত্রগুলো মেজে এনে রাখা ছিল, ওগুলো আর কি রাখা হয়নি, ভাবলাম তো এখন সাজিয়ে সাজিয়ে রেখে দিই। যেন তো বস্তা দিয়ে ঢেকে রেখে দিলাম, নইলে ওই শালিক পাখি আসে, আবার বিড়াল আসে, তো ওই জন্য গুটিয়ে ফেলে, তো তার জন্য। আর দেখো, এগুলো টেবিলের নিচে রেখে দিচ্ছি। আর বন্ধুরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কি বলবো, খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার তো খুবই ভালো লাগে। আর দেখো, এই শঙ্খটা কত বড় দেখতে পাচ্ছ। তো এই শঙ্খটা যেন আমার ননদ দিয়েছিল, মানে যখন আমাদের বাড়ি অষ্টম পাওয়ার হয়, তো তো ওখানেই কাজে লাগানোর জন্য দিয়েছে। তো আমার কাছেই থাকে। আর দেখো, ঘরের অবস্থাটা কি করে রেখেছি, তো ভাবলাম একটু গুছিয়ে রাখি। তো দেখো, আমি গুছিয়ে রেখে দিচ্ছি, একটু যেভাবে পারছি একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর দেখো, এই কচ্ছপটা কত সুন্দর লাগছে, ওটা না দীঘা থেকে কিনে এনেছিলাম ছেলের জন্য। তো দেখো, বক্স আলনাটা একটু গুছিয়ে রাখলাম। আর পড়াশোনা করে বইটা ওখানেই ছিটিয়ে ছুটিয়ে রেখে দিয়েছিল ছেলে, তাই একটু গুছিয়ে রেখে দিলাম। তো এখনকার মতো বাই বাই।